রাজ্যের, কিন্তু 30 জনেই অনড় জুনিয়র ডাক্তাররা। 30 জন যাবেন শর্ত দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা গতকালই, আবার সেই 30 জনেই অনড়। কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, কেন 30 জন থেকে নামছেন না তারা? দেখো, একেবারে অয়নদা, তারা গতকাল থেকে যে বিষয়টি বলছিলেন যে যে কটি মেডিকেল কলেজ রয়েছে তাদের ন্যূনতম একজন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকে। দীর্ঘক্ষণ ধরে তারা জেনারেল বডি মিটিং করলেন, একটা বৈঠক তারা করে নিজেদের মধ্যে, এবং সূত্র জানা যাচ্ছে যে তারা কিন্তু সেই বিষয়ে অনার রয়েছেন। তারা সদর্থক আলোচনায় বসতে চান, তারা নবান্ন যাওয়ার যে ইচ্ছা প্রকাশ সেটাও কিন্তু সামনে আসছে, এবং বৈঠকে বসতেও তারা চান। কিন্তু তারা যে 30 জন প্রতিনিধি, সেই 30 জন প্রতিনিধিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এখনো অনার রয়েছেন। তাছাড়া অন্যান্য যেগুলো ছিল, যেমন লাইভ করতে হবে, সেইগুলো মেনে নিচ্ছেন? লাইভ করা যাবে না সেটা মেনে নিচ্ছেন, যে ভিডিওগ্রাফি হবে? দেখো অয়নদা, এখনো আপাতত যেটা জানা যাচ্ছে সূত্র যে তারা কিন্তু, যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং এই বৈঠকে উপস্থিত থাকবে, সেক্ষেত্রে তারা কিন্তু এই লাইভ করা বিষয় হয়তো নেগোসিয়েশনে আসলেও আসতে পারে। কিন্তু 30 জনের যাওয়ার যে বিষয়টা, অর্থাৎ প্রত্যেকটি কলেজের একজন করে ন্যূনতম হলেও প্রতিনিধি থাকতে হবে, সেখানে কিন্তু তারা কার্যত অনার রয়েছেন। কারণ তাদের কথা এই আন্দোলনের ক্ষেত্রে অন্যান্য মেডিকেল কলেজ তারাও কিন্তু ভূমিকা নিয়েছিল, এবং সেক্ষেত্রে তাদের এক একজন করে প্রতিনিধি থাকা এই বইটাকে অত্যন্ত দরকার বলেই তারা মনে করছেন, এবং দীর্ঘক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, এখনো কিন্তু তারা সে আলোচনা করছে। আমরা যেটা জানতে পারছি যে তারা বৈঠকে বসতে চাইছেন, ইচ্ছা প্রকাশ করছেন, এবং নবান্নও যেতে চায়। কিন্তু তাদের যে বিষয় তারা অনার রয়েছে যে 30 জন, অর্থাৎ প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে একজন করে ন্যূনতম প্রতিনিধি কিন্তু এই বৈঠকে যেতে চান, এবং গেলে তারা 30 জন। এখন বাজে 3টে, প্রায় 4টে রৌনক, আর 1 ঘন্টা বাকি। হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে আরো 5:30টা হতে পারে, বৈঠকে 5:15টা হতে পারে, কিন্তু সিদ্ধান্তে আসবেন কখন জানাবেন এই জুনিয়র ডাক্তাররা নবান্নকে? দীর্ঘক্ষণ ধরেই এই আলোচনা তাদের মধ্যে চলছে। যেটা একটা আমরা জানতে পারছি যে তারা কিন্তু নবান্নকে এই যে চিঠিটি এসে তার পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু একটা চিঠি লেখার ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ যে চিঠিটি তারা পেয়েছেন তার কিন্তু তারা রিপ্লাই কিছুক্ষণের মধ্যেই হয়তো, মানে এই রিপ্লাইয়ের মধ্যে ওই 30 জনের দাবিটাই শুধু থাকবে, শর্তটা একেবারে এই শর্তটাই তার অনার রয়েছে, এবং এই সিরিজের মধ্যে কিন্তু এই শর্তটাই থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত তারা বলছেন তারা যদি নবান্নে যায়, তারা কিন্তু প্রত্যেকটি প্রতিনিধি, প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে একজন করে ন্যূনতম প্রতিনিধিকে নিয়েই কিন্তু যাবেন। অর্থাৎ তাদের যে 3টি শর্ত ছিল তার মধ্যে একটি শর্ত মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু উপস্থিত থাকছেন। সেক্ষেত্রে যে 15 জন বলে দেওয়া হয়েছে চিঠিতে, যে 15 জনকে তারা সরকারি নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু অনার রয়েছেন। তারা 30 জন প্রতিনিধি নিয়েই নবান্নে যেতে চান, এবং ভিডিও কনফারেন্সের যে ব্যাপারটা সেটা হয়তো কিছুটা হলেও তারা নেগোসিয়েশনে আসলেও আসতে পারে। ওকে, নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আজ দুপুরে জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় বসার আহ্বান জানানো হয়। নবান্নর পক্ষ থেকে মুখ্য সচিব চিঠি দেন, তাতে বলা হয়েছিল 15 জনের প্রতিনিধি দল, কিন্তু তারা জানা যাচ্ছে বৈঠকে আপাতত 30 জনেই অনড় জুনিয়র ডাক্তাররা। আমাদের আরেক প্রতিনিধি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, আরো একটা শর্ত ছিল, লাইভ স্ট্রিমিং বা সর্বসমক্ষে এই বৈঠক দেখাতে হবে মিডিয়ার মাধ্যমে। সেইটাতে কি তারা নমনীয়? এখনো পর্যন্ত সেরকম নমনীয় নয়, কারণ তাদের বক্তব্য, আন্দোলনকারীরা এখনো জেনারেল বডি মিটিং করছে, এবং সেখানে প্রথম থেকেই একদল মানে আন্দোলনকারী তাদের বক্তব্য যে এই বৈঠকে যাওয়া উচিত, অবস্থা যেরকম ভাবে চলছে তা সেটা কাটানোর জন্য। তবে আরো একদল আন্দোলনকারীদের বক্তব্য যে তারা যে প্রথম থেকে যে বক্তব্য বলে আসছে, অর্থাৎ সরাসরি সম্প্রচার, মানুষের সামনে এই গোটা আলোচনাটাকে তুলে ধরা, সেই বক্তব্যই অনড়, এবং সেই অনুযায়ী তারা এখন যেটা বলছে যে 30 জন নিয়েই তারা সম্ভবত নবান্নে যাবেন, এরকম প্রস্তাব তারা দিয়েছেন, এবং সরাসরি সম্প্রচার করতে হবে সেই প্রস্তাবও তারা দিয়েছেন রাজ্য সরকার থেকে। এবং নবান্নের তারা একটি ইমেলও করেছেন, এবং সেই ইমেলে তারা জানিয়েছেন যে তারা 30 জন প্রতিনিধি নিয়ে যাবেন, এবং একই সঙ্গে সরাসরি সম্প্রচার করতে হবে গোটা আলোচনাটাকে। দেখা যাবে এরপরে কি উঠে আসে, আমরা নজর রাখবো।